হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম সোমবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। তা দেখো সকালবেলা স্নান করেই চলে এসেছি। আজকে সব কিন্তু একা হাতে করতে হচ্ছে, জানো তো। কালকেরে কিচ্ছু করাও হয়নি, ঠাকুরের জন্য কোনো রকম কাজ আমি গুছিয়ে রাখতে পারিনি। আর দেবনাথবাবুরও খেয়াল ছিল না, মার্কেটে গেছে, সন্ধ্যেবেলায় এসেছিলো সেই জন্য। তাই এখন আমাকে সব করতে হবে, আবার বাজারেও যেতে হবে, সব কিছু আনতে হবে। সোমবারের সকালে ভোলেনাথের পুজো দেবো, একটু ফুল টুল না থাকলে ভালো লাগে বলো তো। ওই জন্য ভাবলাম ঠিক আছে, নিজের অসুবিধা হোক বা কষ্ট হোক যাই হোক, মানে এগুলো আমাকে জোগাড় করতেই হবে। তো দেখো সব পিতলের ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম। তারপরে এখন সব কিছু গুছিয়ে রেখে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে তুলসী মঞ্চতে জল দিচ্ছি, দিয়ে টিয়ে তারপরে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে যেতে পারলে না, তাহলে একটু এসে আমি শান্তিতে পুজোটা দিতে পারবো আর কি। সংসারের মঙ্গলের কথা যখন মাথায় আসে না, তখন আর নিজের কথা ভাবতে ইচ্ছা করে না। ওই যে না, নিজের কষ্ট হয় হোক, আমার সংসার যাতে ভালো থাকে সেগুলোই কিন্তু আমাকে করতে হবে। তাতে আমার কষ্ট যদি বেশি হয় তাতে হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। আর আমি কষ্ট করতেও রাজি আছি যদি আমার সংসারটা সুন্দর থাকে। কথাই আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। তা সেই রকমই আমরা মেয়েরা, আমরা হাউসওয়াইফরা সবসময় কিন্তু দেখবে নিজের থেকে আমরা সংসারটাকে না বড্ড বেশি ভালোবাসি। তা দেখো বাজারে গেলাম, বাজার থেকে ফুল মিষ্টি, তারপর একটু বিস্কিট শেষ হয়ে গেছিলো সেটা নিলাম। আর দেখো কত বড় একটা কলা পাতা নিয়ে এসেছি। ফ্ল্যাটের নিচে একটা কলা বাগান পেয়ে গেছি, যখন যেটা খেতে ইচ্ছা করে ওখান থেকে একটা কলা পাতা তুলে নিয়ে আসি, কেউ কিছু বলে না। যাদের গাছ তাদেরকে একবার বলেই নিয়েছিলাম জামাই ষষ্ঠীর সময়, এখন আর কিছু বলতে হয় না, এখন যখনই ইচ্ছা হয় তখনই নিয়ে আসি। আরও কিছু বাজার করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে আর পুজোও দিতে হবে, ওই জন্য আর বেশিক্ষণ বাজারে সময়টা নষ্ট না করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু। দেখো ঠাকুরের সমস্ত কিছু কিন্তু ভোলেনাথের জন্য গুছিয়ে নিয়েছি, যেরকম করে আমি পুজো দিই আর কি। তাই এবার গণেশ ঠাকুরকে আগে পুজো দিয়ে দিলাম, তোমার দূর্বা আর হচ্ছে বেলপাতা, লাল জবা, তার মধ্যে লাল চন্দন দিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করার পরে ফুলটা, তারপরে দেখো ভোলেনাথকে স্নান করাবো, সেজন্য কিন্তু আগে একটুখানি আরতি করে নিলাম। তারপরে দেখো ঘি মধু মাখিয়ে নিয়ে এবার ঘটির মধ্যে গঙ্গার জল, একটু গোলাপ জল আর ফুল দিয়ে বাবাকে একটু স্নান করিয়ে দিলাম। দিয়ে এবার অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে যেভাবে পুজো দিই, আর সোমবারে তো একটু বিশেষ পুজো, তার মানে বিশেষ পুজোর মধ্যে হচ্ছে দেখো 5টা পঞ্চ বেলপাতা, পঞ্চ ধূপ, এটা কিন্তু আমি প্রত্যেক সোমবারে জ্বালাই। এটাতে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে, তোমরা কিন্তু করে দেখতে পারো। আমি আজকে থেকে না, বহু বছর ধরে একজন আমাকে বলেছিল, সেই অনুযায়ী কিন্তু আমি একই রকমভাবে পুজোটা দিয়ে আসছি। পঞ্চ বেলপাতা পঞ্চ ধূপ ধরাবে, দেখবে ভীষণ ভালো ফল পাবে। দেখো আমার ভোলেনাথকে পঞ্চ বেলপাতার মধ্যে অষ্টগন্ধা চন্দন, আকন্দ ফুলের মালা, ধুত্রা ফুল আর ধুত্রা ফল সব কিছু দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে বলো তো আমার ভোলেনাথকে। আর ভোলেনাথকে যদি আমি কষ্টর ভয়ে ফুল টুল না এনে পুজো দিতাম, ভালো লাগতো? ঠাকুর আসনের দিকে তাকাতেই পারতাম না। তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও।